হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সন্ধ্যাবেলা মন চাইছিল যে পকোড়া খাবো। তো বাড়িতে তেমন কিছুই ছিল না, ডাল ছিল, সেজন্য ডালটিকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো ডালটি তারে ভিজুক, তো তোমাদের দেখে দিই আমি পকোড়া বানানোর জন্য কী কী নিয়েছি। 2টো পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তো এগুলিকে দেখে দেওয়ার পরে এবার আমি যে ডালটি নিয়েছিলাম সেই ডালটিকে এবার আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে ওই ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং যে বাটা শুকনো লঙ্কা রেখেছিলাম ওই 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে চামচের সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলিকে পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। যত সুন্দর এটি মাখানো হবে তত পকোড়াটা ক্রিস্পি এবং সুন্দর ভাজা হবে, ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না। সেজন্য এটিকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে পেস্টটিকে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার যে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটিও দিয়ে দেবো। প্রথমে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটিকে আবারও সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আবারও ফিরে আসলাম। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে, একটু চেক করে দেখবো। চেক করে দেওয়ার জন্য সামান্য পরিমাণ পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তেলটি খুব সুন্দর গরম হয়ে গেছে, তার জন্য আমি যে পকোড়া বানাবো সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটিকে তেলের মধ্যে হতে দেবো। হতে দেওয়ার পরে খুন্তির সাহায্যে আস্তে করে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে এটিকে ভেজে নেবো লাল লাল করে। তো তোমাদের বলে দিই, গ্যাসটিকে একদম মিডিয়াম রাখবে, একদম লো টু মিডিয়াম। খুব বেশি হাই করে তোমরা ভাজলে ওপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো তোমরা অবশ্যই লো টু মিডিয়াম রেখে পকোড়াগুলিকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পকোড়াগুলি কি সুন্দর ক্রিস্পি, দেখেই মনে হচ্ছে এবং লাল এবং কি সুন্দর ফুলেছে। তো এইগুলিকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর এগুলিকে ভাজা হয়েছে। তো আবার আমি দ্বিতীয়বার ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে আবার ওই পকোড়ার ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে পকোড়াগুলিকে সুন্দরভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পরে আমি সুন্দরভাবে প্লেটে সাজিয়ে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে কি সুন্দর এগুলো দিয়ে দেওয়ার পরে লাল লাল করে ভেজে নেব। আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে তেলের মধ্যে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। তো এবার আমি একটি প্লেটে তুলে নিয়েছি সবগুলি পকোড়াগুলো। তুলে নেওয়ার পরে কিছুটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে এগুলিকে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি। তো প্লেটের মধ্যে সাজিয়ে দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। পকোড়াগুলো একদম ক্রিস্পি হয়েছিল এবং টেস্টটাও জাস্ট ওয়াও হয়েছিল। মনে হচ্ছিল আমি এটা ডালের পকোড়া খাচ্ছি, মনে হচ্ছে ভেজ পকোড়া খাচ্ছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নাফিসা ফুডি লাইফস্টাইল। তোমরা প্লিজ